আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখতে পাচ্ছেন একটি হুয়াওয়ে ফোন। এটির প্রবলেম হচ্ছে এটি চার্জে ডিটেকশন হয় কিন্তু কোনো অ্যাম্পিয়ার কনজিউম করে না। চার্জ এখানে যত পার্সেন্ট আছে 11% আছে এখানে চার্জ আমি আপনাদের দেখাই। এখানে 11% ছিল, উল্টা 10% হয়ে গেছে। মানে এই অবস্থায় রাখলে 10% উল্টা কমে যায় কিন্তু বাড়ে না। আর আমাদের স্মার্ট চার্জারে কোনো অ্যাম্পিয়ার নিচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আমাদের মাইক্রোস্কোপের লাইটের অ্যাম্পিয়ার নিচ্ছে। আমি মাইক্রোস্কোপ লাইট অফ করে দিলাম, এখন দেখেন কোনো অ্যাম্পিয়ার নিচ্ছে না। আমাদের হচ্ছে উপরের এই উপরের এইটা হচ্ছে আমাদের এটা চার্জার। এই চার্জারটা হচ্ছে এখানে, এটা হচ্ছে আমাদের ফোনের চার্জারটা, যেটা ফোনে লাগানো আছে এই চার্জার। এখন আমাদের এখানে যত অ্যাম্পিয়ার নেই, এই দেখেন উল্টো কমে গেছে। লাইভ দেখতে পাচ্ছেন আপনারা, উল্টো কমে গেছে। এখানে এই ক্ষেত্রে আমাদের চার্জিং আইসি প্রবলেম হতে পারে, চার্জিং আইসি রিকোয়ারমেন্টের প্রবলেম হতে পারে, বা চার্জিং আইসি খারাপ হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের এই ফোনের চার্জিং আইসি হচ্ছে, আমি আপনাদের মাইক্রোস্কোপের ক্যামেরা অন করে আপনাদের দেখাচ্ছি। আমি মাইক্রোস্কোপের রেকর্ডিংটা অন করে দিয়েছি। আর আমি আপনাদের এটা এই আইসির মডেলটি হচ্ছে এইচ, আপনারা দেখতে পাচ্ছেন। ক্লিয়ার করে দিই এটা দেখতে সুবিধা হয় মতো, একটু পরিষ্কার করে দিচ্ছি। আশা করি আপনারা মডেলটি দেখতে পাচ্ছেন, HL, এইটা HL 7005DH। এই মডেলের আইসি কিন্তু আমার কাছে নেই। আইসি আমাদের এখন চেঞ্জ করতে হবে কিনা সেটা আমরা প্রথমে দেখব। আমাদের আইসি রিকোয়ারমেন্ট গুলো সব সঠিক আছে কিনা সেটা একটু আমরা, আর আমাদের এই ফোনের কিন্তু স্কিমেটিক্স ডায়াগ্রামও নেই। এই ফোনের কিন্তু স্কিমেটিক্স ডায়াগ্রামও নেই আমাদের। তাহলে আমাদের প্রথমে ভিভাস, আমরা চার্জার লাগিয়ে দিয়েছি। এখন আমাদের ভিভাস ইন হচ্ছে কিনা সেটা আমরা প্রথমত দেখব, ভিভাস ইন হচ্ছে কিনা। এখানে আমাদের ভিভাস হচ্ছে এখানে ইন হবে, এখানে আমাদের এখানে ভিভাস ইন হবে। এখানে 5.2 ভোল্ট ইন হচ্ছে, কিন্তু আমাদের আউট হচ্ছে না। ব্যাটারি যদি খুলে ফেলি, আমাদের এখানে কোনো ভোল্টেজ আউট হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আমাদের রিকোয়ারমেন্ট বলতে গেলে, এখানে আমাদের বুস্ট ক্যাপে আমাদের প্রথমে আমাদের যদি আমাদের চার্জিং আছে, যদি সাপ্লাই আউট না করে, ইন হচ্ছে কিন্তু আউট হচ্ছে না, সেই ক্ষেত্রে আমাদের বুট ক্যাপ চেক করতে হবে। বিপিএইচ এর কয়েলের পাশে বুট ক্যাপ যেটা আছে, বুট ক্যাপটা চেক করতে হবে, বুট ক্যাপের ভোল্টেজটা আছে কিনা। বুট ক্যাপে আমাদের ভোল্টেজ আসবে বুট ক্যাপের ভোল্টেজ আমাদের ব্যাটারির ভোল্টেজ দ্বিগুণ আসবে, আমরা ব্যাটারি লাগিয়ে দিলাম। ব্যাটারি লাগিয়ে আমাদের এই সাইডে আমাদের কত আসতেছে সেটা দেখবো, 3.2, আর এই পাশে আসতেছে 0.5। তাহলে আমাদের এই ক্ষেত্রে আমাদের বুঝে নিতে হবে, এই বুস্ট ভোল্টেজ কিন্তু আমাদের আইসি তৈরি করে। এতটুকু চেক করে আপনারা বুঝতে পারবেন, যে বেশি কিছু চেক করার দরকার নেই, এতটুকু চেক করে আপনারা বুঝতে পারবেন যে আইসির প্রবলেম। তো আমার কাছে কিন্তু এই মডেলের আইসি নেই। সেক্ষেত্রে আমি এটা বিকিউ বেস চার্জিং আইসি, এটা বিকিউ।
তাহলে আমার একটা আইসি আছে, আমি তুলে রাখছি আইটেল ফোন থেকে। আইটেলের ফোন থেকে একটা আইসি আমি তুলে রাখছি, দেখতে পাচ্ছেন। এটা একটু হয়তো সাইজে একটু বড় মতো লাগতেছে। এটা হচ্ছে সাইজে মনে হয় বড়, কিন্তু বড় না। এটা আর এই আইসির মডেল হচ্ছে বিকিউ 24, বিকিউ 24 15 7A 24 15 7A। এটা হচ্ছে বিকিউ, আর এটাও বিকিউ চার্জিং আছে, বিকিউ এর চার্জিং আছে। এটা এখানে বিকিউ লেখা আছে, এখানে কিন্তু বিকিউ লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। বিকিউ 24 15 7A। তাহলে আমাদের এই ক্ষেত্রে আমাদের এটা এটা লাগালে হবে কিনা আমরা একটু কম্পিউটার স্ক্রিনে যাব, এটা ডাটা শিটটা মানে ডাটা শিট মিলিয়ে আমরা দেখব। তাহলে আমি কম্পিউটার রেকর্ডিংটা অন করে দিচ্ছি। কম্পিউটার রেকর্ডিং অন হয়ে গেছে অলরেডি। আমি পার্ট ফাইন্ডারে সার্চ করে আমাদের বিকিউ 24 15 7A এটা আমি সার্চ করেছি। এটা দেখেন অনেক মডেলে লাগানো আছে, অনেক মডেলে দেখেন, অনেক মডেলে লাগানো আছে। মিজু কোম্পানির M6, তারপরে O6 18, তারপরে আইটেল ফোন থেকে শুরু করে অনেক ফোনে, এমনকি অনর থেকে শুরু করে অনেক। আমরা Y6 প্রাইম দেখবো আমরা। হোয়াই, কারণ হোয়াই যখন আমাদের ফোন হোয়াইরই আমরা দেখবো। হোয়াইর স্কেমেটিক্স আছে কিনা সেটা দেখবো। যদি স্কেমেটিক্সটা না থাকে তাহলে অন্য মডেলে দেখতে হবে, যে এই আইসিটা যদি অন্য মডেল ইউজ করা হয় সেরকম। Y6 প্রাইম, এই প্রাইমে গেলাম, স্কেমেটিক্স গেলাম, স্কেমেটিক্স খুললাম। আমাদের এখানে সার্চ দিতে হবে ভিভাস, কারণ আমাদের ভিভাস যদি আমরা সার্চ দিয়ে বের করি তাহলে আমাদের চার্জিং এসে পর্যন্ত আমরা যেতে পারবো। ভিভাস সার্চ দিলাম, দেখেন ভিভাস সার্চ দেওয়ার সাথে সাথে আমাদের চার্জিং আইসি চলে আসছে। আচ্ছা, আমাদের চার্জিং আইসি চার্জার লেখা আছে, ভিভাস ইন হয়েছে, পিএমআইডি আছে, তার মানে এটা আমাদের চার্জিং আইসি। সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লক, এটা হচ্ছে ডিজিটাল, এটা বিকিউ, এটা ডিজিটাল সার্কিট এটা আমাদের। তাহলে আমরা আমাদের মাদারবোর্ডটা একটু ফোন থেকে আলাদা করে নিই। আলাদা করে আমি আপনাদের একেবারে কমপ্লিটলি বুঝিয়ে বলবো। এখানে আপনাদের ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব, একটু ধৈর্য ধরে পুরো ভিডিও দেখবেন। পুরো ভিডিও দেখলে আপনারা এইভাবে অন্য মডেল, আপনাদের সেম আইসি না থাকলে অন্য মডেল আইসি থাকলে কিন্তু আপনারা মিলিয়ে লাগাতে পারবেন। সেটা কোথায় চলে গেল? আমরা সেই ক্ষেত্রে আমরা মিলাই আমরা আইসি খুঁজে পাচ্ছি না, কোথায় পড়ে গেছে। আচ্ছা, আইসিটা পরে খুঁজবো, আগে আমি মিলিয়ে নিই। এখানে আমরা এই আইসিটা তুলবো, এই আইসিটা
আমাদের নচ পয়েন্টের হচ্ছে এই সাইডে হচ্ছে আমাদের নচ পয়েন্ট আমাদের খেয়াল রাখতে হবে। এক কথা ভিভাস যেই পাশে ইন হচ্ছে এটা হচ্ছে আমাদের নচ পয়েন্ট। তুলে ফেললাম, আমরা আইসি তুলে ফেলেছি। আইসি আমরা এই পাশে রাখি, সাইডে রেখে দিই, সাইডে রেখে দিলাম। এখন আমাদের কিছু রিকোয়ারমেন্ট আছে, যেমন কি আমাদের এটা এই পাশে হচ্ছে নচ পয়েন্ট। তাহলে নচ পয়েন্ট হলে আমাদের বল কাউন্টিং করতে হবে। নচ পয়েন্ট হচ্ছে নচ পয়েন্ট থেকে শুরু করতে হবে। নচ পয়েন্ট এটা হচ্ছে আমাদের এই পাশে নচ পয়েন্ট। তাহলে নচ পয়েন্ট শুরু হলে ওখান থেকে এ হবে। যেমন কি এখানে এটা বল আইসি, যখন একটা হচ্ছে এ বি সি ডি ই, আমাদের টোটাল এখানে 20টা বল আছে। 20টা বলে এ বি সি ডি ই, তাহলে A1 A2 A3 A4 এরকম। তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের A1 হচ্ছে আমাদের ভিভাস ইন হয়েছে। আমি একটু পেনটা ওপেন করি। পেনটা আমি ওপেন করছি। এটা হচ্ছে আমাদের A1, তারপরে A2 হচ্ছে ভিভাস, আমাদের ভিভাস ইন হচ্ছে। তাহলে আমাদের A1 আর A2 হচ্ছে আমাদের ভিভাস কিনা সেটা আমরা কনফার্ম করব। একটার সাথে একটা মিলার যদি ডায়োড মোডে নিয়ে যাই, ডায়োড মোড নিয়ে যদি একটার সাথে একটা আমরা যদি দেখি, দেখতে পাচ্ছেন 0 0, তার মানে আমাদের এটা আমরা ঠিক আছে, এটা ঠিক আছে। তাহলে আমাদের এরপরে হচ্ছে আমাদের A3 A4, A4 হচ্ছে সিরিয়াল ডাটা, আর A3 হচ্ছে নো বুট, এনসি বুট ক্যাপ এনসি বলতেছে, কিন্তু A3 হচ্ছে A3 ওইটার বুট ক্যাপ নাই, কিন্তু আমাদের এখানে কিন্তু বুট ক্যাপ দেয়া আছে। তাহলে A3 এর সাথে এটা কানেক্টিভিটি আছে কিনা সেটা দেখবো আমরা। আছে, কানেক্টিভিটি আছে। A3 এর সাথে এটা কিন্তু কানেক্টিভিটি আছে, দেখতে পাচ্ছেন এটার সাথে এটা কানেক্টিভিটি আছে। আর A4 হচ্ছে আমাদের সিরিয়াল ক্লক 403। আর B4 নিচেরটা B4 হচ্ছে 400 সামথিং। ঠিক আছে, এই দুটো লাইনটা ওকে আছে। তাহলে আমাদের B1, টা কি, আমাদের B1 B2 B3, B1 B2 B3 PMID। আমাদের PMID লাইন হচ্ছে একটা 1 2 3, এটার সাথে এটা এই তিনটা কানেক্টিভিটি আছে কিনা সেটা দেখবো। হ্যাঁ, কানেক্টিভিটি আছে, কানেক্টিভিটি আছে। এটা হচ্ছে PMID এর ক্যাপ আমাদের। তারপরে আমাদের এই AB দুইটা চেক করা হয়ে গেল। C1, আমাদের C1 টা একটু চেক করতে হবে। আমাদের C1 টা হচ্ছে আমাদের VPH এর জন্য সুইচিং তৈরি হচ্ছে। VPH 1 মাইক্রোফ্যারাড এর একটা কয়েল ইউজ করা হয়েছে। আমাদের 1 মাইক্রোফ্যারাড এর একটা কয়েল ইউজ করা হয়েছে এখানে। এটা হচ্ছে আমাদের 1 মাইক্রোফ্যারাড এর একটা কয়েল ইউজ করা হয়েছে। আর এটা হচ্ছে সুইচিং এর জন্য যাচ্ছে। এটা হচ্ছে আমাদের C1 C2 C3 আমাদের কয়েলের সাথে কানেক্টিভিটি থাকবে। C1 C2 C3 এই কয়েল এটার সাথে এটা কানেক্টিভিটি থাকবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে কানেক্টিভিটি থাকবে। কানেক্টিভিটি আছে, কানেক্টিভিটি আছে। তাহলে
আমাদের এটা কানেক্টেড আছে সুইচিং এর জন্য। আমাদের এই লাইনটা আবার এখানে সুইচিং এর জন্য কিন্তু আমাদের এই লাইনটা যাবে, কেটে দিই। সুইচিং এর জন্য আমাদের এটা সুইচিং হচ্ছে, এটা সুইচিং হচ্ছে না সেন্স হচ্ছে, সেন্স করতেছে, এটা কোনো সুইচিং হচ্ছে না। এটা সেন্সের জন্য আমাদের আবার এখান থেকে একটা লাইন আমাদের আই সেন্স, সেন্স ইন, যেটা হচ্ছে আমাদের চার্জিং এর সেন্স নিচ্ছে, চার্জিং এর সেন্স, এটাকে আই সেন্স বলে, আই সেন্সও বলে। এই লাইনটাকে আমাদের আই সেন্সও বলে বা সেন্স ইন, কারেন্ট সেন্স ইন আর কারেন্ট সেন্স আউট। এটা হচ্ছে সেন্স লাইন। আমাদের সেন্সিং হচ্ছে আমাদের কত এম্পিয়ারে চার্জ হচ্ছে বা ব্যাটারিতে কত এম্পিয়ার আছে, কত ভোল্ট আছে, এটা এই দুইটার মাধ্যমে চেক হয়। ব্যাটারি কত পার্সেন্ট চার্জ আছে এইটার মাধ্যমে, এই দুইটার মাধ্যমে। ফিউল গেজ, এগুলো হচ্ছে ফিউল গেজ। আমাদের ফিউল, ব্যাটারিতে ফিউল কত, যেমন কি আমাদের বাইকে যেমন কি আমরা ফিউল চেক করি, ফিউল মিটার থাকে, এরকম এটা হচ্ছে ফিউল মিটার হিসেবে কাজ করে, ফিউল গেজ। এটা হচ্ছে গেজ আছে, ফিউল গেজের লাইন। এটা দুইটা এইভাবেই কাজ করবে, সেন্স লাইন দুইটা। তারপরে এই দুইটা কোথায় কোথায় এখানে কানেক্ট হচ্ছে। তারপরে D1 D2 D3 হচ্ছে আমাদের গ্রাউন্ড হবে, D1 D2 D3 আমাদের গ্রাউন্ড। তারপর হচ্ছে আমাদের D4, আমাদের D4 হচ্ছে ওটিজির জন্য, ওটিজি আমাদের D4, এটা হচ্ছে আমাদের D4, এটা হচ্ছে ওটিজির জন্য ইউজ করা হয়েছে। D4টা আমাদের ওটিজি এর জন্য ইউজ করা হয়েছে। এখানে আসছে, এখানে আমাদের ভিবাসের সাথে কানেক্টেড থাকবে আশা করি, না ভিবাসের সাথে না, ভিপিএইচ এর সাথে কানেক্টেড থাকবে আশা করি। হ্যাঁ, আমাদের ভিপিএইচ এর সাথে কানেক্ট আছে, দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভিপিএইচ এর কয়েল, এটা আমাদের ভিপিএইচ এর সাথে কানেক্ট আছে। এটা হচ্ছে আমাদের ওটিজি কানেক্ট আছে, এটা ওটিজির জন্য ইউজ করা হয়েছে। আর এখানে আমাদের ওটিজির জন্য একটা রেজিস্টার ইউজ করা হয়েছে। দেখুন, একটা রেজিস্টার ইউজ করে 10 কিলো ওহম একটা রেজিস্টার ইউজ করা আছে এটা। তার প্লাস এখানে বিপিএইচ আছে, এই পাশে বিপিএইচ দেওয়া হয়েছে। তারপর স্ট্যাটাস এসএমবি ইন্টারাপ্ট, এটা হচ্ছে ইন্টারাপ্টের লাইন। এটা সিপিইউ এর সাথে কানেক্টিভিটি থাকবে, এটা সিপিইউ এর সাথে এটা ইন্টারাপ্ট স্ট্যাটাস দেখবে। আমাদের ব্যাটারি স্ট্যাটাস এটার মাধ্যমে সিপিইউ কন্ট্রোল করবে, এক কথা দেখাশোনা করবে এটার মাধ্যমে আমাদের সিপিইউ। এটা হচ্ছে সিপিইউ দেখাশোনা করবে ইন্টারাপ্টের লাইনের মাধ্যমে, স্ট্যাটাস দেখবে আমাদের ব্যাটারির চার্জিং এর স্ট্যাটাস, তারপরে ব্যাটারির ভোল্টেজ কত পার্সেন্ট চার্জ আছে এই স্ট্যাটাস, এটা ইত্যাদি দেখবে। তারপর আমাদের সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লকের মাধ্যমে আমাদের ফোন এই আইসিটি কন্ট্রোল হবে, কন্ট্রোলিং হবে, সিপিইউ কন্ট্রোল করবে সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লক। ডাটা ট্রান্সফার ডাটার মাধ্যমে ডাটা নেবে। আর ক্লকের মাধ্যমে হচ্ছে কখন আমাদের কখন কাজ করতে হবে, কখন কিভাবে কাজ করতে হবে, এটা হচ্ছে ক্লক, সিরিয়াল ক্লকের মাধ্যমে আমাদের সিপিইউ আইসি, এই চার্জিং আইসি কে বলে দেবে। তাহলে এখানে আমাদের প্রায় সেন্স লাইন দুটো আমরা চেক করব। সেন্স লাইন দুটো হচ্ছে আমাদের E1 E4। তাহলে এটা হচ্ছে আমাদের E1, এটা হচ্ছে E4। আমাদের এটা হচ্ছে আমাদের এটার সাথে কানেক্ট, দুইটাই কানেক্ট থাকবে, কারণ এই দুইটার একটা এই পাশে কানেক্ট আর একটা হচ্ছে এই পাশে কানেক্ট। তাহলে এটা হচ্ছে আমাদের একেবারে লো ভ্যালুর রেজিস্টার। তাহলে এটা সেন্স, এটা শান্ট রেজিস্টার বলে, লো ভ্যালু রেজিস্টার সেন্স রেজিস্টার বলে। এটা সেন্স রেজিস্টার, এটা তো এমনিও 0 ওহম থাকে। তো আমরা এইভাবে যদি চেক করি তাও হয়, এই দেখতে পাচ্ছি। তাহলে আমাদের লাইন অলমোস্ট সব ঠিক আছে। এখন আমরা আমাদের ওই আইসি যেটা আমরা লাগিয়ে দিতে পারবো, আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা কিভাবে ডাটা শিট মিলিয়ে লাইন পিনের মান চেক করতে। আপনারা মনে করেন 1 নম্বর, এইটার 1 নম্বর যেই লাইন, ওই আইসিটার 1 নম্বর সেম। এটার A to Z প্রত্যেকটা পিন টু পিন, বল টু বল মিল আছে, ম্যাচ আছে, এই জন্য আমরা এটা লাগাতে পারবো। তাহলে আমি আপাতত একটু ভিডিওটি স্টপ করে তারপর আপনাদের আমি আইসিটা খুঁজে আপনাদের আমি দেখাচ্ছি আইসিটা কোথায় পড়ে গেছে। তাহলে আমি একটু ভিডিওটি স্টপ করে আপনাদের আমি বলছি।
এটা মূলত ড্রপ ডাউন ফোন। আমি এই ফোনে কিন্তু অলরেডি একটা ভিডিও বানাইছি। প্রথমে আমি এটা সিপি রিভল করেছিলাম, সিপি রিভল করে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা জাম্পার করছি, মাইক্রো জাম্পার দেখতে পাচ্ছেন এখানে। মাইক্রো জাম্পার একটু ক্লিয়ার করার চেষ্টা করি। হ্যাঁ, দেখেন এখানে আমি অলরেডি একটা জাম্পার করছি এখান থেকে, মাইক্রো জাম্পার সিপির নিচ থেকে। এটা মূলত ড্রপ ডাউন ফোন। দেখেন এখানে এটার যেটা আগের আইসি ছিল, দেখেন আইসি এটার এমনিও তো অবস্থা খারাপ, ইচ্ছা খতম। দেখেন এখানে এই আইসির প্যাড গুলো একেবারে ড্যামেজ, দেখেন একেবারে ড্যামেজ প্যাড গুলো। আর এটা হচ্ছে আমাদের ডিকিউ। এটা কিন্তু সাইজে পার্থক্য আছে আইসির সাথে, আমাদের এই আইসির সাথে এটা কিন্তু সাইজে পার্থক্য আছে। তারপরে চলবে, কারণ এটার পাশে কিন্তু একটু স্পেস আছে, কিন্তু এটার পাশে কিন্তু বলের কোনো স্পেস দেওয়া হয়নি, তার মানে এটা লাগবে। সাইজ ম্যাটার করতে, সাইজ হিসাব করতে গেলে সেম সাইজ, এর পাশে একটু স্পেস বেশি এই আইসিটার। এই দেখুন আমি এটা আপনাদের এইটাও আমি দেখিয়ে দিই যে আমি জাম্পার করেছি এখান থেকে। দেখেন এখানে আমি একটা, এখানে কিন্তু আমি এখানে একটা মাইক্রো জাম্পার, এটা মূলত ড্রপ ডাউন কেস। আমি এখানে জাম্পার করেছি আইসির নিচ থেকে। এটার ভিডিও আমি বানাইছি, এটাও আমি আপনাদের আপনারা যদি কমেন্টে জানান তাহলে আমি আপনাদের কিভাবে কি করছি এটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব। তাহলে এটা হচ্ছে আমাদের এআইসিটা আমাদের বাদ। এআইসিটা আমাদের বাদ, এখানে এটা আমাদের লাগাবো নচ পয়েন্টে, নচ পয়েন্ট ম্যাচ করে লাগাবো। আমাদের নচ পয়েন্ট ছিল এই পাশে, নচ পয়েন্টটা সেম লাগালে কিন্তু আমরা একটু রিভলভ করে লাগার চেষ্টা করব, কারণ এখানে প্রপার কানেক্টিভিটি যদি না হয় তাহলে আমাদের আইসি কিন্তু কাজ করবে না, করলেও কিন্তু প্রপার কাজ করবে না। সেজন্য আমাদের একটু ডিসোল্ডার ওয়্যার দিয়ে প্যাড গুলো একটু ক্লিন করে ফেলবো। আশা করি এটা রিভলভ করে লাগাতে হবে না, তুলছিলাম ভালোভাবে তোলা হয়েছে।
লাস্টের নিচের প্যাডটা ক্লিন, তারপরেও রিভলভ করে লাগানোর চেষ্টা করবেন। যে কোনো আইসি, বল আইসি থেকে শুরু করে ল্যাগ আইসিও রিভলভ করে লাগানোর চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন লেগে গেছে প্রপারলি। আমাদের আইসি কিন্তু লেগে গেছে। ঠান্ডা হইতে দিই, ঠান্ডা হওয়ার পরে আমরা চেক করব আমাদের আইসিটি পারফেক্ট কাজ করতেছে কিনা, সেটা আমরা চেক করব একটু ঠান্ডা হওয়ার পরে। এখন আমরা এটা কানেক্ট করে ফেলব। আমরা লাগিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছেন। লাগাইছি, এখন আমাদের চার্জিং নিচ্ছে কিনা সেটা দেখবো। যে আইসি লাগানো কোনো ম্যাটার না, চার্জ হচ্ছে কিনা সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। হ্যাঁ, এখন আমাদের এম্পিয়ার নিচ্ছে আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন এই এখানে আমি চার্জার লাগিয়ে দিচ্ছি, এখন আমাদের এম্পিয়ার কত নিচ্ছে দেখেন। এটা হচ্ছে আমাদের চার্জার উপরে, দেখেন এম্পিয়ার কত নিচ্ছে, 0.6 নিচ্ছে। দেখুন 0.67 নিচ্ছে, দেখেন 0.67 নিচ্ছে। এখন আমাদের লোগো আসছে, লোগো একটু ওয়েট করব। চার্জ নিতেছে, চার্জ ছিল এর আগে, কিন্তু এখন দেখাচ্ছে 0, কিন্তু এম্পিয়ার নিচ্ছে 1.1, তার মানে আমাদের কাজটি হয়েছে।
তারপর আমরা একটু অপেক্ষা করব চার্জ আমাদের আপ হচ্ছে কিনা একটু দেখবো। তো আমরা তাহলে আমরা মাইক্রোস্কোপের রেকর্ডিংটা অফ করে দেই। এখন দেখবো আমাদের চার্জ হয়েছে কিনা। দেখেন আমাদের চার্জ 1% উঠছে, আর আমাদের এম্পিয়ার নিচ্ছে 1.2, যেটা হচ্ছে এনাফ একটা এম্পিয়ার নিচ্ছে 1.2, যথেষ্ট। দেখতে পাচ্ছেন। তাহলে বন্ধুরা এরকম ইনফরমেটিভ স্কিমেটিক্স লেভেলের ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি এরকম ভালো ভালো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তাহলে আর বন্ধুরা একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন আপনাদের কিন্তু লস নেই, ঠিক আছে, কিন্তু আমার একটু লাভ হয়ে যাবে, কারণ আমার চ্যানেলের একটু গ্রো হবে। ক্লিয়ার কাট কথা বলতেছি, চ্যানেল গ্রো হবে, আমার লাভই হবে আসলে। ক্লিয়ার কাট কথা, এখানে লুকাচুরি কোনো কিছু নেই। আপনারা যদি জাস্ট একটা ক্লিক করে দেবেন আর একটু সময় দিয়ে দেখবেন, সময় দিয়ে দেখলে কিন্তু আপনাদের লাভ হবে। ভিডিওটি যদি দেখেন আপনাদের লাভ হবে। আর চ্যানেল সাবস্ক্রাইব করেন, আর ভিডিও লাইক করলেন, যদি ভালো লাগে লাইক করে দেবেন, ভালো যদি না লাগে ডিসলাইক করে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিও ভালো হয় নাই। যদি ডিসলাইক করে দেন তাহলে বন্ধুরা আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।